অযথা মানুষের প্রতি হিংসায় জড়িয়ে পড়বেন না। রাগ হলো হাতে আইন তুলে দিলাম, এটা করবেন না। আইন বিচার ব্যবস্থা আছে, আইন বিচার ব্যবস্থার মাধ্যমে সবটা হবে। বলতে পারেন যে ভাইজান পুলিশ শোনে না, একটা আপনাদের কথা বলি, একটা কথা বলি, পুলিশ আজকে শোনে না, কালকে পুলিশকে আমরাই শোনাবো, শোনাতে বাধ্য করব। যখন আপনি আমি এক হব, তাহলে আজকে এখন অন্তত লিখিত জমা করে রাখুন, মেল করে রাখুন। পুলিশ আজ শুনেনি, কালকে পুলিশ শুনবে, শুনতে বাধ্য হবে, না হলে কোর্ট আছে। সম্ভবত 163 ক্লজ দিয়ে কোর্টে গিয়ে এটাকে মামলা করা যায়। তাই আপনি আমাদের অনুরোধ, আইনকে হাতে তুলে নেবেন না। আপনার আমার ট্যাক্সের টাকাই পুলিশের মাইনে চলে, জজের মাইনে হয়, কোর্ট চলে, বিচার ব্যবস্থা যা দেখছেন আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই চলছে। তাহলে আপনি আমি ট্যাক্সের টাকা থেকে যদি এই সিস্টেমটাকে চালাই, তাহলে সেই সিস্টেম থেকে আমি আপনি কেন ফায়দা নেব না? কেন আইন হাতে তুলে নেব? তাই অনুরোধ করছি, যে কোনো বিষয় হোক, সে ধর্মীয় বিষয় হোক, সামাজিক বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, মারামারি হানাহানিতে আপনারা জড়াবেন না। জড়ালে আপনাদের বলছি ক্ষতি বুথ স্তরের মানুষের হবে। আর ব্লকের নেতা, জেলার নেতা, রাজ্যের নেতারা মিডিয়ার সামনে সন্ধ্যাবেলায় ভালো করে ফেস পাউডার নাকি সব বলে মুখে লাগিয়ে বলবে কি এটা উচিত হয়নি, এতটা বলে ছেড়ে দেবে। কিন্তু ক্ষতি আমার রাম কাকার পরিবার হতে পারে, ক্ষতি আমার রহিম চাচার পরিবার হতে পারে, ক্ষতিগ্রস্ত আমার ফাতেমা মায়ের পরিবার হতে পারে, ক্ষতিগ্রস্ত আমার সীতার মায়ের পরিবার হতে পারে। তাই অনুরোধ, যে নিজেদের কথা ভেবে, নিজেদের পরিবারের কথা ভেবে একটু চোখ কান খুলে চলুন। কারো প্রয়োজনায় পা দেবেন না, আইন হাতে তুলে নেবেন না। সকলে ভালো থাকবেন। আমি আপনাদের কাছে আশা করব আগামী দিন আবার দেখা হবে, হয়তো এই মাঠে দেখা হতে পারে, তখন রাজনীতির আমি কথা বলবো। আমি এখন রাজনীতির কথা বলবো না, কারণ আমি এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়। একজন মানুষকে খুন করেছে এবং খুনিরা আবার জামিন পেয়ে গিয়েছে অলরেডি, কালকে হয়তো অন্যটা পেতে পারে। সুতরাং খুনিদের বিরুদ্ধে একজন আমি জনপ্রতিনিধি অবশ্যই এসেছি, একজন ভাই হিসাবে এসেছি। আজকে আমি রাজনীতির কথা কিছু বলবো না, শুধু আপনাদেরকে সজাগ সতর্ক করে গেলাম। আগামী দিনে হয়তো এখানে রাজনীতির কথা নিয়ে আসতে পারি, ভোট চাইতে আসতে পারি, সেটা তখন হবে। এখন আমি এই বিষয়ে আর একটাও কথা বলছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলাকার সম্প্রীতি ঐক্য বজায় থাকুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।